হনুমান রাবণের মৃত্যু বাণ নিতে এসে সে চিন্তা করেন যে এটা ধর্ম না অধর্ম। তখন ধর্মরাজ হনুমানকে একটি গল্প বলেন। এক সময় উৎপত্তি নামক এক যুবক ছিল, যিনি এক অভিশাপের কারণে তিনি বুদ্ধিহীন ছিল। তার পরিবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, কিন্তু তার একটি গুণ ছিল, সে কখনো মিথ্যা কথা বলত না। তা পরীক্ষা করার জন্য মহাদেব ও নন্দী তাঁর সত্যতার পরীক্ষা করার জন্য মহাদেব শিকারীর রূপ ধারণ করে আর নন্দী সুজরের রূপ ধারণ করে তখন তার দিকে সুজরটি ছুটে আসে। তা দেখে সে ভয়ে তাঁর মুখ থেকে দেবী মহামায়ার বীজ মন্ত্র উচ্চারণ হয়। সে সময় শিকারী বেশে মহাদেব তাকে জিজ্ঞাসা করে যে সুজরটি কোন রাস্তা দিয়ে গেছে, আর বলেন সেই সুজরটি দিয়ে আজকে তার পরিবারের খাবার জোগাড় হবে। তা শুনে উত্তপ্ত চিন্তা করে যে কি বলেবে, তাই সেভাবে যদি মিথ্যা কথা বলি তাহলে মিথ্যা বলার দোষ লাগবে। তখন হনুমান বলে যে সে তৈ বুদ্ধিহীন কিভাবে সঠিক নির্ণয় নিল। তখন ধর্মরাজ হনুমানকে বলেন তিনি বুদ্ধিহীন হলেও তিনি সঠিক নির্ণয় নিয়েছেন। তিনি বিপরীত দিকের রাস্তা দেখায়, তখন শিকারী দেরি না করে ওই রাস্তায় যায়। তখন সুজরটিকে দেখতে না পেয়ে ফিরে আসেন এবং সেই যুবকটিকে বলেন যে তুমি আমাকে মিথ্যা কথা বলে তোমার এর জন্য শাস্তি দিব। তখন উত্তপ্ত বলে সে যা শাস্তি দিবেন তা মাথা পেতে নেবেন। তখন সে দেখতে পাই শুয়োরটি আবার এদিক আসছে। তখনই মহাদেব শিকারী বেশ ছেড়ে আসল রূপে আবির্ভূত হয় ও দেবী মহামায়ার শুয়োর বেশ নন্দী আবির্ভূত হন। মহাদেব বলে যে কোন ছোট ভুল করে যদি বড় কোন ভুল থেকে রক্ষা পাওয়া যায় তাহলে সেটি অধর্ম নয়। দেবী আদিশক্তি তাকে আশীর্বাদ দেয় যে মুখ্য উত্তত্ত নয়, মহামুনি উত্তত্ত নামে জানবেন, আর এটি সংসারে উদাহরণ হয়ে থাকবে। তখন হনুমান বুঝতে পারেন যে কোন বড় উদ্দেশ্যের জন্য ছোট অধর্ম করলে কোন পাপ হয় না, এবং রাবণের মৃত্যুর বাণ ওখান থেকে নিয়ে আয়।